আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি দুইটি কারণে আপনার উম্মতের উপর আযাব আর গজব আমি আল্লাহ তাআলা দুইটি কারণে দেব না। কয়টি কারণে? দুইটি কারণে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর, এই উম্মতের উপর এক নাম্বার কারণে যে আযাব আর গজব দিবে না, এক নাম্বার কারণ হলো ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যতদিন পর্যন্ত এই উম্মতের মাঝে বিদ্যমান থাকবেন, যতদিন পর্যন্ত এই উম্মতের মাঝে আপনি নবী থাকবেন, ততদিন পর্যন্ত আমি আযাব আর গজব দিব না। প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো নাই, নবী তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে নবী তো চলে গেছে, তাহলে আল্লাহ তো আযাব আর গজব দিতেও পারে। কিন্তু মুফাসসির কিরাম বলেন, ওয়ান্তা ফীহিম, নবী নাই, নবীর আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছে, নবীর সুন্নাত আমাদের মাঝে রেখে গেছে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো এলাকা, যদি কোনো রাষ্ট্রের প্রধান নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, ঘর চালায়, রাষ্ট্র চালায়, এলাকা চালায়, নিজের পরিবার চালায়, নিজেকে চালায়, তাহলে আল্লাহ তাআলা ওই ঘরের প্রতি, ওই ব্যক্তির প্রতি, ওই এলাকার প্রতি, ওই রাষ্ট্রের প্রতি আল্লাহ তাআলা আযাব আর গজব আল্লাহ তাআলা দিবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে আযাব আর গজব আসতেছে, ঘরে ঘরে ভূমিকম্প আসতেছে, ঘরে ঘরে ভূমিকম্প আর আযাব আর গজব আসতেছে। কিসের জন্য আসতেছে? কারণ নবীর সুন্নাত আমাদের জিন্দেগির মধ্যে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আজকে প্রত্যেকটা কাজে নবীর সুন্নাত আমাদের জিন্দেগির মধ্যে দেখা যায় না, নবীর অনুসরণ অনুকরণ আমাদের জিন্দেগির মধ্যে দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আযাব আর গজব দিয়ে মাঝে মধ্যে সতর্ক করে। কথা বলুন ঠিক না ঠিক? আমার এক নাম্বার কারণে কিসের জন্য আল্লাহ তাআলা আযাব আর গজব দিবে না? আপনারা জানেন, এক নাম্বার কারণ হলো নবীর সুন্নাত থাকতে হবে। দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা বললেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো এলাকার বাসী, যদি কোনো ব্যক্তি, যদি কোনো পরিবার, যদি কোনো রাষ্ট্রের প্রধান যদি ইস্তিগফার আমল করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি, এলাকার প্রতি, সেই রাষ্ট্রের প্রতি আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইটি কারণে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন না। প্রথমত, একটি কারণ নবী নাই কিন্তু সুন্নাত থাকতে হবে, আযাব আর গজব দিবে না। দুই নাম্বার কারণ হলো ইস্তিগফার করতে হবে। সকলে বলুন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোন ব্যক্তি ইস্তিগফার আমল করে, আল্লাহ তাআলা 8টি পুরস্কার দান করবে। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, যে ব্যক্তি ইস্তিগফার আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, ওই ব্যক্তির চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি কি পৃথিবীর বুকে আছে? আল্লাহ যদি আপনার গুনাহ maaf করে দেয়, যদি আপনি নিষ্পাপ মাসুম হয়ে যদি আল্লাহ তাআলার কাছে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু জান্নাত আপনাকে দান করবে। সকলে বলুন ঠিক না ঠিক? ইন্নাহু কানা গাফফারা, এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ইউসিলিস সামা আলাইকুম মিদরারা। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, যে এলাকায় বৃষ্টি হয় না, দুর্ভিক্ষে মানুষেরা থাকে, যখন চৈত্র মাসের দিন মানুষের অভাব, দুর্ভিক্ষ
চারিদিকে মানুষের অভাব, তখন যদি ওই জনপদ যদি ইস্তিগফার করে তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরা, ওই এলাকার মধ্যে বৃষ্টি দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিকুম বিআমওয়াল, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 6 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার কি বলেছিলাম বলেন তো? 1 নম্বর পুরস্কার বলেছিলাম জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করে দিবে। 2 নম্বর পুরস্কার বলেছিলাম আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা মুসলধারে বৃষ্টি দিবেন। 3 নম্বর পুরস্কার হলো যারা গরিব, যারা বলে আল্লাহ তাআলা আমাকে অসচ্ছলতা দিয়েছে, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমি বড় অসহায়, এমন ব্যক্তিকে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যার চাকরি নাই সে যদি ইস্তিগফার আমল করে, যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যার টাকা নাই সেই যদি বলে আস্তাগফিরুল্লাহ, যার গাড়ি নাই, বাড়ি নাই, যার ধন সম্পদ নাই, গরিব, সমাজে বড় অসহায়, সেই ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফারের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধনী বানায় সচ্ছলতা দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলানি আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর ইস্তিগফার যদি করো 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। ভাই আমার, আজকে আমাদের যদি সন্তান না হয়, গর্ভবতী নারী, আমাদের ভাই বোন, আমাদের যারা পুরুষ এবং নারী আছে, আমাদের অনেকেরই যখন সন্তান হয় না, আমরা মাজারে যাই কিনা, মাজারে গিয়ে বাবার কাছে আমরা সেজদা দিয়ে সন্তান চাই, বাবার কাছে সন্তান চাই, মাজারে গিয়ে সন্তান চাই। একটু চিল্লায় বলুন তো, সন্তান দেনওয়ালা কে? সন্তান দেয় কে? সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান তো দিবে আল্লাহ। কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন না, যদি আপনি মাজারের কাছে, বাবার কাছে, পীরের দরবারে সন্তান চান, তাহলে ওই পীরকে আপনাকে সন্তান দিতে পারবে? ওই পীর সন্তান দেওয়ার ক্ষমতা পীরের নাই, দরবারের নাই, মাজারের নাই। সন্তান দেওয়ার মালিক যে, তিনি কে? চিল্লায় বলুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, যার সন্তান হয় না, যার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, যে ব্যক্তির সন্তান হয় না, বিধবা, এবং যে ব্যক্তি বিধবা না, যে ব্যক্তি অনেকেই বলে বাজা নারী সন্তান হয় না, এই সমস্ত পরিবারের মহিলারা যদি ইস্তিগফারের আমল করে, সকাল সন্ধ্যা যদি বেশি বেশি ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ওয়াজআল লাকুম আনহার। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বললেন, নদ নদী এবং পানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ তাআলা দান করব। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের খেত খামার হয় না, খেতের মধ্যে পোকা লাগে, ধান হয় না, ভালো মতো চাষাবাদ কৃষি যারা কাজ করে, তাদের খেত খামারে যাদের সমস্যা হয়, আপনার পোকা ধরে, ভালো ফলন হয় না, ভালো ফল আসে না, এরকম ব্যক্তি যদি ইস্তিগফার করে, ইস্তিগফারের আমলকে বাড়ায় দেয়, আল্লাহ তাআলা বললেন, আমি খেত খামারি, আমি আল্লাহ তাআলা বরকত দান করব। সকলে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল পুরস্কার? চিল্লায় বলুন, কয়টা গেল পুরস্কার? 6টা পুরস্কার। আমি বলছি আমার কাছ থেকে আপনারা বুঝে বুঝে নেবেন। 6টা পুরস্কার গেল। 7 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আবু দাউদ কোন হাদিস?
সূরা আবু দাউদ কিতাবের নাম। এই কিতাবের 500 আপনার 1518 নম্বর হাদিস, কয় নম্বর? 1518 নম্বর হাদিসে আর দুইটা পুরস্কারের কথা বলছি। আপনারা তো শুনতে রাজি আছেন তো? বলেন বলেন লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। আর 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা এখানে দান করবেন। আল্লাহ তাআলা সূরা দাউদের 1518 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন যদি কোন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, যদি কোন ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সাথে যদি মিলায় না, নিজের জীবনের সাথে যদি অপরভাবে যদি ইস্তিগফারকে জড়ায় না, যদি ইস্তিগফার বেশি বেশি আমল করে, যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকাল সন্ধ্যা যদি ইস্তিগফার করে, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি ইস্তিগফার যদি নিজের জীবনের সাথে প্রত্যেক দিন ইস্তিগফার আমল করবে, এই ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে যায়, যদি এমন বিপদে পড়ছে সামনে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, ডানে নাই, বামে নাই, চারিদিকে রাস্তা বন্ধ, পেশায় এমন করে মাথার উপর চাপছে, দুনিয়ার কেউ আর সেই ব্যক্তিকে সাহায্য করতে পারে না, দুনিয়ার কোন ব্যক্তি সেই ব্যক্তিকে সাহায্য করতে পারে না, দুনিয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, চেয়ারম্যান, মেম্বার, ব্যারিস্টার, উকিল, দুনিয়ার সমস্ত নেতা খেতা, সমস্ত দুনিয়ার বড় বড় ব্যক্তিদের দরজা বন্ধ হয়ে গেছে। এই ব্যক্তি এমন বিপদে পড়ছে, ইন্তেকাল, মাঝে মাঝে সুসাইড করতে যাচ্ছে, এমন ব্যক্তি যদি ইস্তিগফার আমল করে, যদি ইস্তিগফার নিজের জীবনের সাথে যদি জড়ায় না, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। কয় নম্বর? 8 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আজকে রিজিক নিয়ে আমাদের কত টেনশন, কত পেরেশান, হারাম কোনটা হালাল কোনটা না বুঝে না শুনে হারাম ইনকাম করতেছে, হারাম ইনকাম করে করে টাকার গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, এত টাকা ইনকাম করছে, হারাম ইনকাম করতে করতে ব্যাংক ভর্তি টাকা ইনকাম করে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন 7 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, দুনিয়াতে যে ব্যক্তি রিজিকের পেরেশানিতে আছে, রিজিকের অনেক পেরেশান, ভালো মতো রিজিক পরিবারকে দিতে পারতেছে না, নিজে উপভোগ করতে পারতেছে না, স্ত্রীর সন্তানের চাহিদা পূরণ করতে পারতেছে না, স্ত্রীর চাহিদা পূরণ করার মতো ক্ষমতা নাই, স্বামী খুব পেরেশান হয়ে গেছে, খুব পেরেশান, খুব টেনশন, স্ত্রীর খুব পেরেশান, খুব টেনশন। এমন সংসারে যদি স্বামী স্ত্রী মিলে যদি বলে ও আমার স্ত্রী আসো, আর স্ত্রী যদি বলে ও আমার স্বামী আসুন, আমরা ইস্তিগফারের আমল করব, যদি ইস্তিগফারের আমল করে তাহলে আল্লাহ তাআলা ওই পরিবারের অসচ্ছলতা কেটে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা রিজিক দেব, ওই ব্যক্তির কল্পনাও আসে নাই
আল্লাহ তাআলা বিগাইরি হিসাব কল্পনাতীত আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।